দর্শক, খুচরো পর্যায়ে যে তেল পাওয়া যাচ্ছে না, রাজধানীর বাইরে আসলে চিত্র কেমন, সেই পরিস্থিতির আরো খবর আপনাদের জানাতে চাই। বগুড়া থেকে সহকর্মী ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছেন। শাহী, ঢাকার বিভিন্ন খুচরা দোকানে বা বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, তেল থাকলে অনেকে বিক্রি করতে চাচ্ছেন না। বগুড়ার কি অবস্থা? শরীফ, বগুড়ার চিত্র একই রকম। বগুড়ার যে সমস্ত বড় মার্কেটগুলো আছে, যেখান থেকে সাধারণ মানুষ কেনাকাটা করেন, তার কোনো দোকানেই কিন্তু সয়াবিন তেল মিলছে না। আমরা আছি বগুড়ার ফতে আলী বাজার, এটা বগুড়ার সবচেয়ে বড় বাজার। এই বাজারের কোনো দোকানেই কিন্তু আমি বোতলজাত কোনো সয়াবিন তেলের সন্ধান পাইনি। সাধারণ মানুষ যারা আসছেন, দোকানদারের কাছ থেকে কিনতে চাচ্ছেন, কিন্তু তারা বলছেন যে কোনো সরবরাহ না থাকার জন্য তারা বিক্রি করতে পারছেন না। তবে ব্যবসায়ীদের অভিযোগ যে বোতলজাত তেল যে সমস্ত কোম্পানি প্রস্তুত করেন, আসলে তাদের কারসাজি এখানেও মাঝ লেভেলে আসলে কেউ আছে কিনা তারা সেই বিষয়টা তো বলতে পারছেন না। গত ডিসেম্বর মাসে সয়াবিনের দাম কিন্তু লিটার প্রতি 8 টাকা বাড়ানো হয়েছে। তারপর থেকেও বাজারগুলোতে আমরা ঘুরছি এবং কোনো বাজারেই কিন্তু আমরা সেই অর্থে সয়াবিন তেল পাচ্ছি না। খোলা তেল যেটা 157 টাকা লিটার বিক্রি করার কথা, সেই খোলা তেল প্রতি লিটারে 18 টাকা বেশি হয়ে খোলা তেলই কিন্তু 175 টাকা লিটারে বগুড়ার বাজারগুলোতে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের নাবিশ্বাস ওঠার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। রমজানে অন্যান্য পণ্যের দাম বাড়লেও সেখানে কিন্তু সরবরাহ সংকট নাই, কিন্তু সয়াবিন তেলের কোনো জায়গাতেই সয়াবিন তেল আসলে মিলছে না। বাধ্য হয়ে সাধারণ মানুষকে খোলা তেল অথবা দামি যে সমস্ত রাইস ব্র্যান্ড অয়েল আছে সেগুলো কিন্তু বেশি দামে সেগুলো কিনতে হচ্ছে। ভোক্তাদের অভিযোগ যে বাজারগুলোতে আসলে মনিটরিং না থাকার কারণেই কিন্তু এভাবে দাম বাড়ছে। আর যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তারা কোম্পানিগুলোর কাছে অর্ডার দিলেও আসলে তাদেরকে পরিমাণ মতো তেল, যে চাহিদা মতো যে তেল, সে তেল তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং তেল যদিও কিছু দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু অন্যান্য পণ্যগুলো, সেই কোম্পানির তৈরি অন্যান্য পণ্যগুলোও কিন্তু তাদেরকে নেওয়ার জন্য জোর করা হচ্ছে। সেই হিসেবে তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু তারা সেই অর্থে ওইভাবে তেল বেশি সংগ্রহ করছেন না এবং বেশি বিক্রিও করছে না। তারা অনেক দোকান বলছে যে ভাই আমরা তেলই উঠাচ্ছি না, এরকম কিন্তু তারা গ্রাহকদেরকে বলছেন। তবে কবে এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকার বাইরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছিলাম, সেখানেও কিন্তু তেলের একই রকম সংকট।